নমস্কার বন্ধুরা, আর লাইভের কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, চিকেনের একটা রেসিপি। চিকেন এই চিকেনের রেসিপিটা খুব সহজেই করেছি, একটু অন্যরকম। সেটাই তোমাদের সঙ্গে কতটা দম চিকেনের মতো করেছি। তা দেখো, এখানে 3 টুকরো লেগ পিস নিয়েছি, আর আরও 2 টুকরো নিয়েছি। আর এখানে চিকেনের যে পিসগুলো আছে, খুব বড় বড় পিস আছে। তা প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে টক দই দিয়ে দিলাম। তা বন্ধুরা, এরমভাবে এই চিকেনের রেসিপিটা করে দেবে, খেতে অসাধারণ লাগে। এটা গরম ভাতের সঙ্গে, পোলাও, নান, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গে সহজেই খাওয়া যায়। এবং একটা পেস্ট করেছিলাম, কিছুটা হচ্ছে কি জিরে, ধনে আর গরম মশলা, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই শুকনো লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে দেখো একটা ভালো করে ম্যারিনেট করে প্রায় মিনিট 20 অবশ্যই রাখতে হবে, আর বেশি রাখলে ভালো। তা আমি মিনিট 20 রেখেছিলাম, দিয়ে রেস্ট রাখতে হবে। তারপরে রান্নাটা করতে হবে। দেখো, প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু এতে দই আছে, সেই কারণে বেশি তেল দেওয়ার দরকার নেই। আর যেহেতু গরম পড়েছে, খুব বেশি তেল মশলা দেওয়ারও দরকার নেই। তোমরা দেখতে পেলে খুব অল্প মশলাই আমি দিয়েছি, খুব বেশি মশলাও ব্যবহার করি। যাক, তেলে আমি প্রথমে 2টো এলাচ আর 2 টুকরো ডালচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব। দেখো, এরমভাবে যদি তোমরা চিকেনটাকে রান্না করো, খেতে খুবই ভালো লাগবে। তবে এই ক্ষেত্রে পিসগুলো একটু বড় রাখতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এগুলো একটু পরোটা, লুচি, রুটি বা নান বা ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হয়, সেই কারণে পিসগুলো একটু ভালো লাগে। আর এখানে কিছুটা চিকেন চাপের মতো কতকটা খেতে লাগে। তা দেখো, উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে চিকেন থেকে তেলটা, আর যেহেতু দই দেওয়া আছে, সেই জন্যে যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ কতটা তেল ছাড়ছে। আর যেহেতু কম আছে তাহলে রাখা হয়েছিল, সেই কারণে দই থেকে দেখবে অটোমেটিক একটা তেল বের হয়ে যায়। আর দেখো, এখানে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে, তেমন অন্য কোনো মশলাও দিইনি। তবে তেমন কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এবার কালারের জন্য একদম সামান্য, দেখো একদম সামান্য হলুদ দিয়েছি। তোমরা এটা দিতে পারো বা নাও দিতে পারো। আর আমি যে বেটে মশলাটা দিয়েছি, ওটা তোমরা ভেজেও ব্যবহার করতে পারো। ভেজে দিলে, ওটা পরে দিলে আর খেতে ভালো লাগবে। দেখো, আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু চাপা দিয়ে এরকমভাবে নিতে হবে। এই সময় আঁচে একটা মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করলে হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই সময় বন্ধুরা কারেন্টও অফ হয়ে গেছিলো। যাই হোক, এবারে দেখো চাপা দিয়ে রেখেছি। এবার দেখো, দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে চেপে চেপে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো হয়, চিকেনের রেসিপিটা। এবার দেখো, চিকেন থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গেছে। আর যেহেতু আগে লবণ দেওয়াও ছিল, লবণটা টেস্ট করে আবার কিছুটা লবণও দিতে হবে। দেখো, মোটামুটি একটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখানটা গুঁড়ো লঙ্কা দিইনি, ব্যবহার করিনি। এখানে কাঁচা লঙ্কা, যেহেতু আগে তোমরা দেখেছো 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য। এবার কালারে তোমরা এই কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারো, সেটা দেখতে সাদা সাদা হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো, এবার কষিয়ে নিচ্ছি। বাকি কষানোটা হয়ে গেছে। তেলটাও দেখতে পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়ে একদম কষানোর মতো হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমি হালকা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। আর এখানটা তেমন কষানোর কোনো দরকার আর নেই। এবার আমি জল দিয়ে দিয়ে আমি আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেবো। এখানটা অলরেডি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একেবারে শুকনো হবে না, সামান্য একটু গ্রেভি থাকবে, দেখতেই পাচ্ছি একদম সামান্য গ্রেভি থাকবে, সেই কারণে আমি জলটা দিয়েছি। নচেৎ জল দেওয়ার প্রয়োজন হতো না। এবার ঢাকনা দিয়ে আরও মিনিট
পাঁচেক ফোটালে আমার রেডি হয়ে যাবে। আর সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। এটা টমেটোর ব্যবহার করার দরকার নেই যদি টক দই ব্যবহার করেছে। তা বন্ধুরা, আমার এই দম চিকেন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু চ্যানেল আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। দেখতেই পাচ্ছি এবার ফুটছে, প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে দেবো। এই সময় তোমরা কসুরি মেথিও দিতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।